হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন আমার সকালে আরতি হয়ে গেছে, একবার ভোগ লাগানো হয়ে গেছে। এখন রান্না হয়ে গেছে, রান্না করে এখন ঠাকুরকে স্নান করাচ্ছি, গোপাল গিরিধারী নারায়ণকে। তারপর অর্চন করব, করে ভোগ লাগিয়ে প্রোগ্রামে বেরোবো। ডায়মন্ড লাইনে ধামুয়াতে অনুষ্ঠান আছে। গোপালকে নারায়ণকে স্নান করিয়ে তারপরে সিংহাসনে চন্দন তুলসীপত্র দিয়ে রেখে দিলাম। তারপরে রাধা বিহারীর গৌরহরির দেব, তারপরে রাধাকৃষ্ণকে দেব, নৃসিংহদেবকে, জগন্নাথ বলদেব সুভদ্রাকে চরণে তুলসী পাতা দেব। তারপরে সব গুরুবর্গদের হাতে তুলসী পাতা দেব, বা বক্ষস্থলেও দেওয়া যায়। অর্চন পূজা হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে। আজকের প্রসাদ, ভগবানের জন্য প্রসাদ বানিয়েছিলাম সয়াবিন আলুর সবজি, এক সবজি অন্ন করেছিলাম, কেননা 7টার সময় বেরোতে হবে বলে টাইম নেই, তাই এক সবজি অন্ন বানিয়েছি। ভোগ বের করা হয়ে গেছে, এবারে বেরিয়ে যাব। যেতে যেতে পথে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আজ সকালে আমরা ডায়মন্ড লাইনের ধামুয়া, আমরা এখন ট্রেনে আছি, যাত্রাপথে। আমাদের সামনে মহারাজ যাচ্ছেন, তারপরে গোপাল প্রভু, তারপরে পরমানন্দ প্রভু, তারপরে বন্দনা মাতাজি। আমরা এখন মাঠ দিয়ে যাচ্ছি। এই যে অনুষ্ঠান যেখানে হবে, এই বাড়ির কাছাকাছি এসে গেছি, অনুষ্ঠান বাড়ির কাছাকাছি এসে গেছি। আমরা চলে এসেছি এখন। মহারাজ পাঠ কীর্তনে বসছেন। আপনারা যদি পুরো মহারাজের পুরো পাঠ যদি শুনতে চান, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, শুনতে পারেন। অনুষ্ঠান থেকে চলে এসেছি বাড়িতে। আজকের ফল টল নেই তো, তাই গরুর দুধ নেওয়া হয়। সেই গরুর দুধ গরম করে বিস্কুট দিয়ে ভোগ লাগালাম। এখন সন্ধ্যা আরতি করছি। সন্ধ্যা আরতি হয়ে গেলে তারপরে ভগবানের জন্য মশলা দিয়ে গোলা রুটি বানাতে যাব। এখন আমি গোলা রুটি বানাচ্ছি। একটু সুজি দিয়েছি, অল্প করে ময়দা দিয়েছি, একটু বেসন দিয়েছি, তারপরে একটু হিং দিলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, লঙ্কা কুচিয়ে ভালো করে মেখে তারপরে গোলা রুটি বানালাম। গোলা রুটি ভোগ লাগিয়েছিলাম, এখন ভোগ তুলে নিলাম। এরপর গোপাল গিরিধারীকে শয়ন দিয়ে দেব। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, আবার এর পরের ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে বন্ধুরা।